দুবাইতে বর্তমানে কোন ভিসা হচ্ছে? হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সো প্রতিদিনের ন্যায় আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে সংযুক্ত আরব আমিরাতের ভিসা সম্পর্কিত আরও একটি আপডেট তথ্য নিয়ে। সো দুবাইতে কোন কোন ক্যাটাগরির ভিসা বর্তমানে খোলা রয়েছে এবং কোন কোন ভিসা প্রসেসিং হচ্ছে, এটা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। সো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। সো ফার্স্ট অফ অল, আমি গত কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা খুলেছে এবং হচ্ছে। আপনারা ইতিমধ্যে কিন্তু অনেক প্ল্যাটফর্ম, অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও কিন্তু দেখছেন যে ইতিমধ্যে কিন্তু একটা জিনিস, একটা ট্রেন্ড বেড়েছে যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা হচ্ছে। এখন কোন ক্যাটাগরির ভিসা হচ্ছে, কি ভিসা হচ্ছে, কোন কোম্পানির ভিসা হচ্ছে বা লেবার ভিসা হচ্ছে না কি ভিসা হচ্ছে, আসলে এটা নিয়ে কিন্তু আসলে অনেকের মনে একটা আকাঙ্ক্ষা বিরাজ করতেছে। সো প্রথমত আসি, সংযুক্ত আরব আমিরাতে আপনারা জানেন যে এখন যে ভিসার ক্যাটাগরিটা, আসলে ভিজিট ভিসাটা কিন্তু ওপেন হয়েছে সবেমাত্র। তবে ভিজিট ভিসাটা আসলে অলরেডি কিন্তু প্রসেসিং শুরু হচ্ছে, মানে অনেকে ফাইল জমা দিয়েছে এবং অনেকে প্রসেসিং করতেছে। সো এখনও কিন্তু ভিসা হাতে পায়নি অনেকে, মানে এটা এখনও আমরা দেখিনি যে বাংলাদেশ থেকে কেউ ভিসা পেয়েছে ভিজিট ভিসা। সো ভিজিট ভিসাটা গেলাম। এখন আরেকটি কথায় আসি, প্রশ্ন অনেকেরই থেকে যায় যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা হচ্ছে বললেন, আর কোন ভিসা হচ্ছে? আসলে সংযুক্ত আরব আমিরাতে আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাতে কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলো সারা বছর ভিসা প্রোভাইড করে থাকে। তাদের প্রয়োজন অনুযায়ী তারা সারা বছর কর্মী নিয়ে থাকে। এটা ভিসা খোলা থাকলেও হয় বা ভিসা কার্যক্রম বন্ধ থাকলেও, মানে যাই হোক, মানে তারা কিন্তু যে কোনো উপায়ে তারা কিন্তু এই কর্মী নিয়ে থাকে বিভিন্ন দেশ থেকে। সেই কাতারে বাংলাদেশও রয়েছে। সো আসলে ভিসা ওপেন আপনার ট্রান্সগার্ড কোম্পানির কিছু ফ্রি জোন যে কোম্পানিগুলো রয়েছে, এই কোম্পানিগুলোর ভিসায় কিন্তু বর্তমানে হচ্ছে। এটা কিন্তু এর আগে আমি বলেছিলাম যে ডেলিগেট হচ্ছে। হ্যাঁ, ডেলিগেট হয়েছিল, নিউজ মানে অনেকে ইন্টারভিউ দিয়েছিলেন, কিন্তু বর্তমানে কিন্তু তারা ভিসাগুলো পাওয়া শুরু করেছে এবং ভিসাগুলো হাতে পাচ্ছে। অনেক এজেন্সি দেখলাম এবং অনেক পরিচিত ভাই বোনেরা, ভাইয়েরা যারা এই ভিসা প্রসেসিং করেন বা কাজ করেন, তাদেরও দেখলাম তাদের কাছে, এবং অনেক পরিচিত ভাই বোনদেরও দেখেছি যে খুব কাছে থেকে যে ভিসা পেয়েছে। সো দুবাইতে আসলে এখন বর্তমানে যে ভিসাটি হচ্ছে আপনার ফ্রি জোন কোম্পানির যে ভিসাটা, ট্রান্সগার্ড আছে, আরও বিভিন্ন যে সকল কোম্পানিগুলো রয়েছে, এই সকল কোম্পানির ভিসা বর্তমানে হচ্ছে। সো সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস দেখতেছি, এর মধ্যে আপনাদের এই বিষয়টা শেয়ার করি। বিষয়টা হচ্ছে যে দুবাইয়ের ভিসা বর্তমানে হচ্ছে। কেউ যদি ভিসা করতে চান অবশ্যই যোগাযোগ করুন, এরকম নাম্বার দিচ্ছে অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। হ্যাঁ দিচ্ছে, তো আপনারা এগুলো ফাঁদে পা দিবেন না। আসলে ভিসা হচ্ছে, এটা আপনারা কনফার্ম থাকেন, ভিসা হচ্ছে, ভিসা উঠতেছে। বাট ওই যে নর্মালি যে ভিসার যে আসলে রেশিওটা ওইভাবে হচ্ছে না। তবে এখন 40% ভিসা আপনার এই ফ্রি জোন কোম্পানিগুলোর হচ্ছে, ঠিক আছে। ক্লিনার ভিসা ম্যাক্সিমাম দেখলাম, ক্লিনার ভিসাগুলো হচ্ছে। এগুলো কিন্তু টোটালি আপনার ফ্রি জোন যে সকল কোম্পানিগুলো রয়েছে, আসলে ফ্রি জোন কোম্পানির যে ভিসা এগুলোই হচ্ছে। আর আজকের আলোচনার বিবেচ্য বিষয় সেটা হচ্ছে আসলে ফ্রি জোন কোম্পানিটা আর হচ্ছে যেই নর্মাল যে সকলে আমরা যে ভিসাগুলো করি, মেইনল্যান্ড ভিসা। আসলে বর্তমানে কিন্তু মেইনল্যান্ড ভিসা খোলা নেই। এই মেইনল্যান্ড ভিসা খোলার জন্য কিন্তু আসলে যেই ঘোষণাটা যে দিয়েছিলেন কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত, সো আমরা দেখেছি যে ভিজিট ভিসাটাও কিন্তু তারা কিন্তু আসলে উন্মুক্ত করে দিয়েছে। ভিজিট ভিসাটা এখন অনেকে লাগাতে পারবেন। আর রিকোয়ারমেন্টও অনেক চেঞ্জ হয়েছে। এখন মেইনল্যান্ড যে সকল ভিসাগুলো রয়েছে, লেবার ভিসা আছে, হাই প্রফেশন আছে, মানে যে সকল ভিসাগুলো রয়েছে, ফ্যামিলি ভিসা রয়েছে, এর মধ্যে অনেক ক্যাটাগরি, পার্টনার ভিসা রয়েছে। আসলে তারা নিয়ম চেঞ্জ করে কি ভিসাটি ওপেন করবে, এটা নিয়েও কিন্তু আসলে অনেকের মনে কাজ করতেছে। দেখা যাক কত কী হয়। আসলে মেইনল্যান্ড ভিসা যেটা
আপনারা অনেকে বলেন মেইনল্যান্ড ভিসাটা কি। আসলে মেইনল্যান্ড ভিসাটা এমন একটি ভিসা যে আপনি সংযুক্ত আরব আমিরাতে আপনি যেখানেই থাকুন না কেন আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, ঠিক আছে, মেইনল্যান্ড যে ভিসাগুলো। আর ফ্রি জোন ভিসা হচ্ছে এমনই ভিসা, ভিসাটি হচ্ছে ফ্রি জোনের আন্ডারে, মানে সংযুক্ত আরব আমিরাতের নির্দিষ্ট কিছু স্থান রয়েছে, এ সকল স্থানে কোম্পানিগুলো রয়েছে এবং ফ্রি জোনের বাইরে আপনারা কাজ করতে পারবেন না, মানে কোম্পানির বাইরে আপনারা কোনো স্থানে কাজ করতে পারবেন না। কিন্তু মেইনল্যান্ডের ক্ষেত্রে হয় কি, আপনারা কোম্পানির বাইরেও অনেক স্থানে কাজ করতে পারেন, একক্ষেত্রে ফ্রি ভিসার মতোই। আর ফ্রি জোনে কিন্তু আপনি কোম্পানির বাইরে কোথাও কাজ করতে পারবেন না। সো এতটুকুই বলার। এখন কিন্তু ফ্রি জোনের ভিসাগুলো হচ্ছে এবং ভিসা ওঠাও শুরু করেছে। আপনারা চাইলে ডেলিগেটগুলো ফলো করতে পারেন। ডেলিগেট দিয়ে ইনশাল্লাহ অল্প কিছু দিনের মধ্যে, হয়তো অনেক দেখলাম যে 3 মাস সময় নিচ্ছে, আপনারা চাইলে এখন যোগাযোগ করে আপনারা ভিসা প্রসেসিং শুরু করতে পারেন। তবে কেউ যদি আপনাদের বলে যে মেইনল্যান্ডের ভিসা দিবে, তাহলে আর কিছুদিন ধৈর্য ধরুন, ইনশাল্লাহ আপনারা একটা আপডেট পাবেন, আমরা একটা আপডেট পাবো আশা করছি। সো দেখা যাক কি হয়, আমরা এটার অপেক্ষায় থাকবো। সো আজকের ভিডিওর আলোচনা এতটুকুই। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেন না, অবশ্যই আগের ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে পিন করে দেওয়া থাকবে। নিত্য নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সামনে নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।